আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানের মধ্যে এসেছি। আল্লাহ পাকের দয়া, মায়া, রহমত, করুণার নজর দিয়ে যাদের প্রতি তাকিয়েছেন তারাই আসতে পেরেছি। যাদের প্রতি আল্লাহ পাক দয়ার নজরে তাকান নাই, রহমতের নজরে তাকান নাই, তারা এখানে এখনো আসতে পারে নাই। এই মাহফিলে আসলে সবচাইতে বড় লাভ, যতক্ষণ পর্যন্ত এখানে আমরা বসে থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় গুনাহ লেখা বন্ধ, ঠিক না? ততক্ষণ পর্যন্ত আমাদের আমল নামায় গুনাহ লেখা বন্ধ, পাপ লেখা হবে না। সওয়াব লেখা হোক বা না হোক, পাপ লেখা হবে না। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা ছিলাম জান্নাতের বাসিন্দা, দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, এখান থেকে আবার আমাদের ফিরে যাওয়া লাগবে। আমরা আসছি এক জায়গা থেকে, কিন্তু যাওয়ার জন্য আল্লাহ পাক যে জায়গা নির্ধারণ করেছেন সেখানে কিন্তু একটা না, যাওয়ার জায়গা হচ্ছে আমাদের দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। قال الله تعالى في كلامه المجيد وفريق في الجنة وفريق في السعير। আল্লাহ পাক জানাইলেন, বান্দা শোন, আমি আল্লাহ তোদেরকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ার জীবনের আমলগুলো করিয়া কর্মর প্রতিফল হিসাবে আমি আল্লাহ তোদেরকে দুইটা জায়গায় নিয়ে যাব। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। একদল যাইবি জান্নাতে, আর একদল যাইবি জাহান্নামে। আমাদের গন্তব্য জায়গা হলো দুইটা। কয়টা? দুইটা গন্তব্য জায়গায় আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যাইবেন। তো আমরা দুনিয়াতে আসছি জান্নাতে যাওয়ার জন্য নাকি জাহান্নামে? জোরে বলেন। জান্নাতে যাওয়ার জন্য আসছি। দুনিয়ায় আসছি আমরা জাহান্নামে যাওয়ার জন্য তো আসি নাই। আমাদের মূল হচ্ছে জান্নাত, আমরা ফিরে যেতেও চাই জান্নাতে। কিভাবে যাব? দুনিয়ায় আসার কারণে তো আমাদের এই আমল নামাগুলো এমন অবস্থা হয়েছে, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, অন্তরের হিংসা, ঘৃণা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি, সমস্ত কিছু মিলাইয়া আমাদের আমল নামার অবস্থা খুবই খারাপ, ঠিক কিনা? খুবই খারাপ। এখন এই যে আমল নামার অবস্থা যে খুবই খারাপ হয়ে গেল, এই আমল নামা খারাপের ভিতরেও আবার দুইটা প্রকার আছে। আমরা যে গুনাহগুলো করি, এই গুনার ভিতরে দুইটা প্রকার, একটা হচ্ছে গুনাহে সগীরা আর একটা হলো গুনাহে কবিরা। আমার দিকে তাকান, গুনাহে সগীরা আর একটা গুনাহে কবিরা। দুই রকমের গুনাহ মাফ করার জন্য আল্লাহ পাক দুইটা সিস্টেম রেখেছেন। সগীরা গুনাহ হচ্ছে ছোট গুনাহ। এই ছোট গুনাহটা কিভাবে মাফ হবে? قال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن। রহমতের নবী জানাইলেন, উম্মতের দল শোনো, তোমাদের জীবনে যেই সগীরা গুনাহগুলো হয়, যেই ছোট ছোট গুনাহগুলো তোমরা করে ফেলো, ওরে উম্মতের দল শুনে নাও, শুনে নাও, 5 ওয়াক্ত নামাজের কারণে তোমাদের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে না, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জুমার নামাজটা যদি তুমি আদায় করো রে বান্দা, রহমতের নবী জানাইলেন, এই জুমার নামাজ আদায় করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? রহমতের নবী জানাইলেন, উম্মতের দল শোনো, আমার রব কত দয়ার আল্লাহ, কত দয়ার আল্লাহ। নামাজ আদায় করবার জন্য যখন তুমি ওযু করো রে বান্দা, যখন তুমি ওযু করো, রহমতের নবী জানাইলেন, ওযু করবার সময় যখন তুমি হাত দুইটা ধৌত করো, আমার আল্লাহ পাক ওযু করবার কারণে তোমার হাতের দ্বারা সমস্ত সগীরা গুনাহকে ধুয়ে দেন। যখন তুমি মুখটাকে ধোও, মুখের সগীরা গুনাহ আল্লাহ পাক ধুইয়া দেন।
যখন তুমি পাও ধৌত করার সময় আল্লাহ পাক তোমার এই পায়ের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ওযুর কারণে মাফ করে দেয়। এবার আল্লাহ পাক কি বলছেন? ওয়া ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা জীবনের চলার পথে যাইয়া যদি কবিরা গুনাহ থেকে যদি তুমি বাঁচো, কবিরা গুনাহ থেকে যদি বাঁচো, ইন তাজতানিবু কাবাইরা কবিরা গুনাহগুলো থেকে যদি তুমি বাঁচো, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম যেই গুনাহগুলো থেকে বাঁচার কথা আমি আল্লাহ তোমাদেরকে বলেছি, যেই গুনাহ থেকে বাঁচার নির্দেশ আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, ওই গুনাহ থেকে যদি বান্দা তুমি বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম তোমার জীবনের সমস্ত ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মাফ করে দেব বিষয়টা এমন না, এমন না, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলেন, বান্দা ওই গুনাহ মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তোরে সম্মানজনক জায়গায় ঢুকাইব। কথাকার আল্লাহ রব্বুল আলামিনের কথা ওয়াদা দিয়েছেন, আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবেন। তবে সগীরা গুনাহ মাফ করার জন্য শর্ত হইল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা লাগবে। এবার কবিরা গুনাহ কি? বড় গুনাহ। কবিরা অর্থ হচ্ছে বড়, কাবীরুন শব্দের অর্থ হলো বড়। কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ। বড় বড় গুনাহ আবার কি? যেই সমস্ত গুনাহের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি জাহান্নামের হুমকি এসেছে, শাস্তির বিধান এসেছে, ওই গুনাহগুলো হচ্ছে কবিরা গুনাহ। মদ পান করা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, বেপরদায় থাকা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। এই সবগুলোর কারণেই আল্লাহ পাক কি করেছেন? হুমকি দিয়েছেন, জাহান্নামের শাস্তির ভয় দেখিয়েছেন। এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এখন কবিরা গুনাহ কেমনে মাফ পাইবেন? কবিরা গুনাহ কিভাবে মাফ পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা সবাই মিলে আমি আল্লাহ পাকের কাছে তওবা করো। আরেক আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে ইমানদারের দল, তোমরা আল্লাহ পাকের কাছে তাওবাতান নাসুহা করো, খালেস দিলে তওবা করো। জীবনে গুনাহ করিয়াই ফেলেছো, শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছো, নফসের তাড়নায় গুনাহ করে ফেলেছো, বন্ধুর প্ররোচনায় গুনাহ করে ফেলেছো, মহিলাদের প্ররোচনায় গুনাহ করে ফেলেছো, সম্পদের লোভে গুনাহ করে ফেলেছো। আল্লাহ পাক বলেন, বান্দা টেনশন করিস না, চিন্তা করিস না, তোর গুনাহ যত বড় আমি আল্লাহর ক্ষমা তার চাইতে কোটি কোটি গুণে বড়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা তুই তাওবাতান নাসুহা কর, খালেস দিলে তুই তওবা কর। অন্তর থেকে যদি তওবা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন জাগার মধ্যে মাফ করে দেয়। এখানে বসে যদি খালেস দিলে এক্ষণ তওবা করেন, আল্লাহ পাক এইখান মজলিস থেকে ওঠার আগে গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। প্রমাণ আছে নাকি নাই? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, দীর্ঘদিন হয়ে গেল বৃষ্টি নাই, বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকজন নিয়ে বসলেন, বৃষ্টি হয় না।
এলাকার মানুষগুলা কয় মুসা ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের গবাদি পশুগুলো বড় কষ্ট পায়, আমাদের সন্তানগুলো কষ্ট পায়, জমির মধ্যে কোনো ফসল ফলে না, জমির মধ্যে কোনো কিছু আবাদ করতে পারি না। ও গো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন দয়া করে যেন বৃষ্টি দেয়, বৃষ্টি দেয়, বৃষ্টি দেয়, একটু দয়া করে দোয়া করেন। মুসা আলাইহিস সালাম মানুষের কাকুতি মিনতি শুনিয়া রব্বে কারীমের দরবারে হাত বাড়াইছেন, মালিক আজকে দীর্ঘদিন পর্যন্ত, ও মালিক আজকে দীর্ঘদিন পর্যন্ত বনি ইসরাইলের উপর বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের আবাদ ফসল বন্ধ, পানির ব্যবস্থা বন্ধ, পানি খাইতে পারি না, বড় কষ্টের মধ্যে আছি, আল্লাহ আপনি দয়া করে একটু বৃষ্টি দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, সামনে অনেকগুলো সম্প্রদায়ের লোক নিয়ে বৈশা দোয়া করতেছেন, মজলিসে বৈশা। আল্লাহ রাব্বুল আলামিন খবর দিলেন, ও মুসা, তোমার এই মজলিসের ভিতরে একটা পাপী বান্দা আছে, 40 বছর ধরে পাপ করে, এই 40 বছরের পাপী বান্দা এই মজলিস থেকে না ওঠা পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম ছিলেন একটু মেজাজ গরমের মানুষ, জালালি তবিয়তের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বললেন, মুসা তোমার প্রার্থনা তো কবুল করা যাবে না, কারণ কি জানো, তোমার মজলিসের মধ্যে একটা লোক আছে, যেই লোকটা একাধারে 40 বছর পর্যন্ত আমি রবের নাফরমানি করে, আমি রবের বিরুদ্ধাচরণ করে, আমি রবের হুকুম মানে না। ও মুসা, ওই লোকটা একাধারে 40 বছর যাবত গুনার কাজ করে চলেছে। ও মুসা, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে না উঠে যাবে রে মুসা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দেব না। আল্লাহ পাকের ঘোষণা শোনার পর মুসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেল, ডাক দিয়ে বললেন, কে আছো পাপী, এই মজলিস থেকে উঠে যাও, তোমার কারণে আমার রব বৃষ্টি দিবে না, নিষেধ করেছেন, উঠে যাও, উঠে যাও, দেরি করবি না। কে আছো নাফরমান, উঠে যাও, তাড়াতাড়ি উঠে যাও। মুসা পয়গম্বর ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাপী লোকটা মজলিসের মধ্যে বসা বুঝতে পেরেছে, আমি তো 40 বছর যাবত গুনাহ করি, মালিকের বিরুদ্ধাচরণ করি, অবাধ্যতায় লিপ্ত। ডাক দিয়েছে মনে মনে, আল্লাহকে ডাক দিয়ে কয়, মালিক 40 বছরের গুনাহ যাবত করতেছি, 40 বছর যাবত গুনাহ করতেছি, আজ পর্যন্ত গুনার সংবাদটা তুমি প্রকাশ করলা না। ও মালিক, আজকে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, তাহলে সবাই বুঝতে পারবে আমি হলাম পাপী, সবাই আমাকে খারাপ বলবে, সবাই আমাকে নিকৃষ্ট বলবে, আমাকে ঘৃণার চোখে দেখবে। ও মালিক, তোমার নাম তো গফুর, তোমার নাম হলো গফফার। ও মালিক, তুমি যদি দয়া করে মাফ করে দাও, তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। ও মালিক, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, মানুষগুলোর সামনে আমি বড় বেইজ্জতি হব। ও রহমান ও রহিম, আপনি তো আমার গুনাহ 40 বছরেও প্রকাশ করেন নাই, আমার বিবি জানে না আমার গুনাহের খবর, আমার সন্তান জানে না গুনাহের খবর, আমার বাবাও জানে না, আমার মাও জানে না। ও মালিক, আপনি যদি এখন মাফ না করেন, এতগুলো মানুষের সামনে আমি বেইজ্জতি হয়ে যাব। লোকটা আল্লাহকে মনে মনে ডাক দিছে, কানতেও পারে না, কানলে তো পাশের মানুষ দেখবে, চোখ দিয়ে পানি পড়লে দেখবে, এই ভাই তুমি কাঁদো কেন, তাইলে 40 বছরের নাফরমান তুই, বলবে না? বেটা কানতেও পারতেছে না, মনে মনে মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহ পাককে ডাক দিচ্ছেন। যখন খালেজ দিলে তওবা করে ফেলছে, মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখেন আসমানের ভিতরে মেঘ দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন। আসমানের এক কোণায় মেঘ জমে গেল, আস্তে আস্তে বিশাল মেঘটা বিশাল আকার ধারণ করলো, আকাশ কালো হয়ে গেল, মুষলধারে বৃষ্টি নামলো। বনি ইসরাইলের লোকেরা কয়, মুসা তুমি কেমন নবী হইলা, কেমন নবী হইলা,
আল্লাহ তুমি না কইলা এই মজলিস থেকে কেউ না উঠলে বৃষ্টি হবে না, 40 বছরের নাফরমান না উঠলে বৃষ্টি হবে না, এ তো কেউ তো উঠলো না, তারপরেও কেন বৃষ্টি নামলো? মুসা আলাইহিস সালাম কয় আমিও তো অবাক হয়ে গেলাম। এবার আবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কানেকশন লাগাইছেন, ডাক দিয়া কয় মালিক আপনি তো বলেছেন 40 বছরের নাফরমান এই মজলিসের মধ্যে আছে, ওই নাফরমান না ওঠা পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, তাহলে আবার কেন বৃষ্টি দিলেন? আল্লাহ পাক ডাক দিয়া কয় মুসা রে, যেই নাফরমানের কারণে বৃষ্টি বন্ধ করেছি ওই নাফরমানের কারণেই বৃষ্টি দিয়েছি। যেই নাফরমানের কারণে বন্ধ করেছিলাম ওই ব্যক্তির কারণে আবার বৃষ্টি দিয়েছি। মুসা আলাইহিস সালাম কয় কেমনে, কি করলেন এটা? আল্লাহ পাক কয় মুসা, আমার বান্দা যখন তুমি ঘোষণা করেছো, অন্তরের গভীর থেকে আমাকে ডাক দিয়ে ক্ষমা চেয়ে ফেলেছে, আমি সাথে সাথে 40 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এগুলো কোনো ব্যাপার না। বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়, আল্লাহ পাকের এক মুহূর্তের ক্ষমার কাছে কিছুই না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ক্ষমা চাইতে পারি না। কেন পারি না জানেন? দেখেন আল্লাহ পাক বলছেন কলিলাম মা তুমিনুন, আরেক জায়গায় বলেছেন কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্প সংখ্যক ঈমান আনো, অল্প সংখ্যক উপদেশ নেও, অল্প সংখ্যক মসজিদে যায়, অল্প সংখ্যক রোজা রাখে, অল্প সংখ্যক ওয়াজ মাহফিলে যায়, ঠিক কিনা? এই গ্রামে কি এত মানুষ না আরো আছে? আপনারা এখনো যারা বাহিরে আছেন, এই জান্নাতের বাগান কিন্তু চালু হয়ে গেছে। আপনি মনে করেন না যে এটা শুরু করেছি, এখানে কিছু টাকা দেব মসজিদের জন্য দিয়ে দেব, বাস আমার দায়িত্ব শেষ, না, এরকম না। আবার আমরা অনেকেই অনেক পণ্ডিত আছি, বলি যে ওয়াজ মাহফিল শুনে লাভ কি? বলি না, ওয়াজ মাহফিল শুনে লাভ কি? আপনার এই কথাটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের বিরুদ্ধে চলে গেছে। কেননা আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলেন নবী গো, আপনি মুমিনদেরকে উপদেশ দান করেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি উপদেশ দিতে থাকেন, নসিহত করতে থাকেন, ওয়াজ করতে থাকেন, কারণ এই ওয়াজ মুমিনদের জন্য উপকারী। কথা কার? আল্লাহ পাক বলছেন ওয়াজ করতে থাকেন, উপদেশ দেন, নসিহত দেন, এইটা মুমিনদের জন্য উপকারী। আপনি আমি যদি বলি যে ওয়াজ শুনে লাভ কি, তার মানে বোঝা যাবে আপনি মুমিন না, কারণ আল্লাহ বলছেন মুমিনের জন্য উপকারী, আপনি বললেন ওয়াজ শুনে লাভ কি, তার মানে বোঝা গেল আপনি মুমিন না। সহজ হিসাব বুঝাতে পেরেছি বাবাজিরা? তো আমরা বলতেছিলাম, আমার আলোচনা হলো বিষয়ভিত্তিক আলোচনা। আমি আজকে গুনাহ সম্পর্কে আলোচনা করব। তো সগীরা গুনাহ মাফের যে মাধ্যম বললাম, এবার কবিরা গুনাহ মাফ পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো তওবা করা। 1 নাম্বার শর্ত তওবা করা। আল্লাহ পাক তো বান্দাকে মাফ করতেই চায়, বান্দা না তওবা করে না, বান্দা আল্লাহর কাছে মাফ চায় না, এটা বান্দার সমস্যা। বান্দা আল্লাহ পাকের কাছে মাফ চাইতে দেরি, আল্লাহ পাক মাফ করতে দেরি করেন না। কেমন? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম তো আপনারা শুনছেন না, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি উহুদের যুদ্ধের মধ্যে আমাদের নবীজির প্রাণ প্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। উহুদের যুদ্ধের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী শহীদ করে দিল। এবার নবীজি যখন মক্কা বিজয় করলেন, বিজয় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করলেন, তার মধ্যে ওয়াহশী হলো একজন। ওয়াহশী মক্কা থেকে পলায়ন করে চলে গেল, ইয়ামেন চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীর প্রতি কত মায়া, ওয়াহশীর প্রতি কত মায়া, ওয়াহশীকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ঈমানদার বানাবার জন্য, মুসলমান বানাবার জন্য মায়ার নবী, রহমতের নবী একজন সাহাবীকে পাঠাইলেন, ও সাহাবী যাও
ওয়াহশির কাছে যাইয়া কালেমার দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, আল্লাহর একত্ববাদের দাওয়াত দাও, আমি রাসূলুল্লাহর রিসালাতের দাওয়াত দাও। এবার ওই সাহাবী ইয়ামেন যাইয়া ওয়াহশিকে বলতেছে, ওয়াহশি তুমি তো মক্কা থেকে পলায়ন করে চলে আসলা, মায়ার নবী রহমতের নবী তোমাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। ওয়াহশি রে, তুমি যেন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। মুসলমান যদি হয়ে যাও তাহলে তোমাকে আর হত্যা করা হবে না। ওয়াহশি বলতেছেন, ও ভাই, তুমি যে আমাকে ঈমানের দাওয়াত দিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানাইছেন যেই মানুষটা জিনা করবে জাহান্নামী, যেই মানুষটা শিরিক করবে জাহান্নামী, চুরি করলেও জাহান্নামী, ডাকাতি করলেও জাহান্নামী, হত্যা করলেও জাহান্নামী, ব্যভিচার করলেও জাহান্নামী, খুন খারাপি করলেও জাহান্নামী। ও ভাই তুমি শোনো, আমি ওয়াহশি জীবনের যত অপরাধ করেছি সমস্ত অপরাধের কারণেই তোমার নবী তো জাহান্নামী ঘোষণা করেছে। আমি এত অপরাধ করেছি, আমি যদি ইসলাম কবুল করি তাহলে আমার গুনাহ মাফ হবে কি হবে না আমি কেমনে জানবো? আমাকে যদি একটা নিশ্চিত খবর যদি না দাও, আমি ইসলাম কবুল করে তো লাভ নাই। আমি ওয়াহশির যদি জাহান্নামে যদি যাওয়াই লাগে, লাভ কি? এবার সাহাবী আবার চলে আসলেন মক্কায়। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশি এই কথা বলেছে, আপনি যে তাকে দাওয়াত দিলেন, ওয়াহশি জানতে চেয়েছে। আল্লাহ পাক তো ঘোষণা করেছেন শিরিকের শাস্তি জাহান্নাম, কবিরা গুনার শাস্তি জাহান্নাম, মা বাবার সাথে শাস্তি, বেয়াদবির শাস্তি জাহান্নাম। ও নবী, এবার ওয়াহশি জানতে চাইল ওয়াহশির জন্য কোনো বিশেষ ব্যবস্থা আছে নি? আমার বাবাজিরা, আল্লাহ পাকের কত দয়া। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দেন, ও নবী আপনি ওয়াহশিকে জানাইয়া দেন আমি আল্লাহ তাদেরকে যদিও জাহান্নামে দিব, কবিরা গুনার কারণে যদিও জাহান্নামে দিব, ও নবী আপনি জানাইয়া দেন আমি তাদেরকে জাহান্নামে দিব না। ইল্লা মান তাবা, যেই মানুষটা তওবা করেছে, ওয়া আমানা, ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং ভালো ভালো কাজগুলো করেছে, ওই মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মানুষগুলোকে জাহান্নামে দিবেন, আপনি জানাইয়া দেন। শুধু তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ তাদেরকে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে এই গুনার পরিবর্তে আমি আল্লাহ নেকি দ্বারা পুরা বদলাইয়া দেব। যত গুনাহ করেছেন, গুনাহ করার পরে তওবা করলে, ঈমান আনলে, নেক কাজ করলে, সৎ কাজ করলে আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া দেব। সুবহানাল্লাহ। এবার আয়াত নিয়া ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যায় বলতেছেন, ওয়াহশি আল্লাহ পাক তোমাকে সুসংবাদ দিয়েছেন, তুমি যত গুনাহ করেছো ইল্লা মান তাবা, যদি তওবা করে ফেলো, ঈমান আনো, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুসংবাদ না দুঃসংবাদ? জোরে বলেন, সুসংবাদ। এবার ওয়াহশি বলতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ভাই রে ভাই, এই আয়াত তোমার কাছে সুসংবাদ হতে পারে, কিন্তু আমি ওয়াহশির কাছে এটা সুসংবাদ মনে হইল না। কয় কারণটা কি, কেন মনে হয় নাই? কয় আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 3টা শর্ত দিয়েছেন। 1 নাম্বার দিয়েছেন ইল্লা মান তাবা, গুনাহ থেকে তওবা করা লাগবে, ওয়া আমানা, ঈমান আনয়ন করা লাগবে। ও ভাই শোনো, আমি ওয়াহশি 2টা শর্ত মানতে পারবো, সমস্যা নাই, তওবা করে নিতে পারবো, ঈমানও আমি আনতে পারবো, কিন্তু 3 নাম্বার শর্ত আমার আল্লাহ দিয়েছেন, ওয়া আমিলা আমালান সলিহা, যেই মানুষটা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন, যেই মানুষটা নেকের কাজ করতে থাকবে তাদেরকে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিবেন।
ও ভাই শোনো, ঈমান আনয়ন করার পরে আমি ওয়াহশী শুধু নেক কাজ করব এমন তো হতে পারে না। আমার দ্বারা যদি কোনো গুনাহের কাজ হয়ে যায়, কোনো অন্যায় কাজ হয়ে যায়, কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায়, কোনো অপরাধ যদি হয়ে যায়, নাফরমানি যদি হয়ে যায়, তাহলে তো এই আয়াত আমার জন্য মিলবে না, আমার জন্য প্রযোজ্য হবে না। ও ভাই, আমি তাহলে এইভাবে ঈমান আনতে পারবো না। এর চাইতে বিকল্প কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তুমি বলো। পারবো না, এত কঠিন শর্ত দিয়ে আমি পারবো না। তওবা করা লাগবে, করলাম। ঈমান আনতে হবে, আনলাম। 3 নম্বরে যে আল্লাহ বললেন ওয়া আমিলা আমালান সলিহা, সারা জীবন শুধু সৎ কাজ করবে, আমি তো পারবো না। এটা সম্ভব? আপনারা কি মনে হয় পারবেন? পারবেন মনে হয়? সম্ভব না, গুনাহ হয়ে যাবে। ওয়াহশী বলতেছেন সম্ভব না। যদি এর চাইতে সহজ কোনো কিছু থাকে তাহলে তুমি সেটা বলতে পারো, আমি চিন্তা ভাবনা করে দেখব। আল্লাহ পাক আরেক আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক জানাইলেন, বন্ধু আপনি ওয়াহশীকে জানাইয়া দেন আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সৎ আমল করতে যাইয়া যদি টুকিটাকি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ তাও মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তবে শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই সংবাদ ওয়াহশীর কাছে দিয়া দেন, ওয়াহশী যেন ইসলাম কবুল করে। ওয়াহশীর কাছে গেছে, ও ওয়াহশী সুসংবাদ কি, তুমি যদি শিরিক না করো তাহলে আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ পড়েন। সংবাদ দ্বিতীয়বার গেছে না? আল্লাহ পাক একজন বান্দার জন্য দেখেন কত মায়া, কত মহব্বত। আমরা তো সেই আল্লাহর বান্দা, ঠিক কিনা? সেই আল্লাহর বান্দা, আল্লাহ পাক কত মায়া করেন। এবার দ্বিতীয় আয়াত যখন গেছে ওয়াহশীর কাছে, ওয়াহশী বলতেছে ভাই এই আয়াতও সম্ভব না। কেন? বলছে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করবে। তা আমাকে যদি ইচ্ছা না হয়, ঠিক না? আমারে যদি আল্লাহ কয় তোরে মাফ করলাম না, তাহলে তো আমার সর্বনাশ। এভাবে হবে না, এভাবে হবে না, আমার জন্য আরো স্পেশাল ব্যবস্থা লাগবে। এবার সাহাবী আবার চলে আসলো নবীজির কাছে, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশী এটাতেও রাজি হয় না, ইসলাম কবুল করবে না, ওর বলে পছন্দ হয় না। আল্লাহ পাক এবার সর্বশেষ চূড়ান্ত একটা আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আওয়াজ ঘুমাইছেন আপনারা? আমি আল্লাহ পাকের জবান দিয়ে আল্লাহ পাকের নামে তাকবীর দিবেন, ভয় কিসের? কথা বলেন, কিসের ভয় এত আপনার? আপনার জবান লড়ে না মিয়া। আল্লাহ পাক যেই জবান আপনাকে দিয়েছেন সেই জবান দিয়ে আল্লাহ পাকের নাম নেবেন। আপনি একদম গুপ্তি মেরে বসে আছেন, যে ঘটনা কি? কষ্ট লাগে? বোঝা গেল শয়তান আপনার উপরে জয়ী হয়েছে। এটা আমার কথা না, এটা কথা কার? আল্লাহ পাকের কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত। আপনি একটা তাকবীর যদি না দেন, আপনার এই ঈমান দিয়ে কি করবেন? লাভ আছে ভাই এই ঈমান দিয়া? এই ঈমান তো আপনার লগে কবরেই যাব না, জান্নাত তো দূরের কথা, ঠিক নেই? তো আল্লাহ পাক চূড়ান্ত একটা আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ও নবী, আপনি তাদেরকে জানাইয়া দেন যেই মানুষগুলো নিজের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, অত্যাচার করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়, হতাশ যেন না হয়।
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক প্রথম আয়াতে শর্ত করছেন তিনটা। কয়টা? তিনটা। তওবা করা লাগবে, ঈমান আনা লাগবে, সৎ কাজ করা লাগবে। শর্ত করেছেন তিনটা। দ্বিতীয় আয়াত নাজিল করেছেন, সেখানে শর্ত করেছেন একটা, শিরিকের গুনাহ ছাড়া যাকে ইচ্ছা মাফ করে দেবেন, ইচ্ছাধীন রেখেছেন। ওয়াহশি কয় চলবে না। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কোনো ধরনের শর্ত লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এর চাইতে পাওয়ার আর কি আছে? আল্লাহ পাক তো আমাদেরকে মাফ করতেই চায়। এই যে এখানে আসছেন, আসার কারণে, আসার ঢোকার সাথে সাথে আপনাদের আমলনামায় গুনাহ লেখা বন্ধ, সওয়াব লেখা চালু হয়েছে। কত দয়ার আল্লাহ পেয়েছি। আল্লাহ পাক কত ভাবে আমাদেরকে ক্ষমা করার চেষ্টা করেন, কত ভাবে আমাদেরকে সওয়াব দেওয়ার চেষ্টা করেন। রহমতের নবী জানাইলেন, উম্মতের দল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে 4টা জিনিস এমন দান করেছেন, যে জিনিসগুলোর দিকে তুমি শুধু তাকাইবা, তাকাইবা, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। শুধু তাকাইয়া তাকাইয়া দেখবা, তোমার কিছু করা লাগবে না, জিকির করা লাগবে না, জবান নড়ানো লাগবে না, দান না করলেও সওয়াব, শুধু তাকাইয়া দেখলেই সওয়াব। 4টা জিনিস এমন আল্লাহ পাক দিয়েছেন, 4টা জিনিস। 1 নম্বর হলো খানায়ে কাবা। রহমতের নবী জানাইলেন, উম্মতের দল, ওই খানায়ে কাবা হলো এমন একটা ঘর, বাইতুল্লাহ শরীফের দিকে যদি তুমি তাকাও, ওই বাইতুল্লাহ শরীফের দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। যতক্ষণ পর্যন্ত তুমি বাইতুল্লাহর দিকে তাকাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। শুধু চাইয়া থাকবেন, ইমানের হালতে তাকাইয়া থাকবেন, তাকাইলেই সওয়াব পাবেন। মুখও নড়ানো লাগবে না, জিকিরও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সওয়াব দিবেন কে? রহমতের নবী জানাইলেন, উম্মতের দল 2 নাম্বার জিনিস হলো কি? এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা দ্বিতীয় নাম্বার জিনিস রেখেছেন, যেই জিনিসের দিকে তাকাইলেই সওয়াব। সেই জিনিসটা হলো মা আর বাবা। মা আর বাবা। মায়ের নবী জানাইলেন, উম্মতের দল শুনে নাও, শুনে নাও, মা বাবার চেহারার দিকে যদি তুমি রহমতের নজরে যদি তাকাও, মায়ার নজর দিয়া তাকাইলা, মহব্বতের নজর দিয়া যদি তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি। একটা হজ করতে কত লাখ লাগে? 5-7 লাখ টাকা লাগে হজ করার জন্য। আরে ভাই, হজ তো আপনার ঘরের ভিতরে দিয়ে দিচ্ছেন আল্লাহ। রহমতের নজর দিয়া, মায়ার নজর দিয়া, মা বাবার চেহারার দিকে তাকাইলেই হজের সওয়াব। 3 নাম্বার জিনিস হলো কোরআনুল কারীম। রহমতের নবী জীবন জানাইলেন, উম্মতের দল শুনে নাও, কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, যেই কিতাবের দিকে তুমি যদি তাকাইয়া থাকো, ওই কিতাবের দিকে তাকা দেওয়া হবে। লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমরা নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। নামাজ রোজা ছাইরো না, তোমরা মা বাবাকে ভুইলো না। জান্নাতবাসী হতে চাইলে, জান্নাতবাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, আল্লাহ পাক বান্দাকে গুনাহ মাফ করার জন্য সর্বদাই বিভিন্ন রকমের জায়গা আল্লাহ পাক তৈরি করে রাখছেন। এই গুনাহ মাফের জন্য 1 নাম্বার শর্ত হলো তওবা করা। 1 নাম্বার শর্ত কি? তওবা করা।